আসসালামু আলাইকুম। ড্রপবিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পিয়ানো কর্ড আর গিটার স্ট্রামিং কর্ড। এই পিয়ানো কর্ড আর হচ্ছে গিটার স্ট্রামিং কর্ড, এই দুটার ফ্রিকোয়েন্সি, গিটার আর পিয়ানোর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে প্রায় সেম। এখন আমরা যখন একটা পিয়ানোকে মিক্সিং করতে যাই, পিয়ানো বা গিটারের সাথে মিক্সিং করতে যাই, সঠিক ওয়েতে যদি মিক্সিং না করতে পারি তাইলে যেকোনো একটা সাউন্ড আমরা পাবো না। এখন পিয়ানো বাজাইছি কিন্তু পিয়ানোর সাউন্ডটা পাচ্ছি না, বা গিটারটাই পাচ্ছি না, পিয়ানোটাই পাচ্ছি, তাহলে শুধু শুধু গিটারটা তো বাজায় লাভ নাই। আমাকে দুইটাই পাইতে হবে, পিয়ানো পাইতে হবে, গিটারও পাইতে হবে, দুইটাই পাইতে হবে। এখন দুইটাই যদি পাইতে যাই তাহলে কি করণীয়, সেটা হচ্ছে ইকিউ। অনেকগুলা পদ্ধতি আছে, এর মধ্যে একটা হচ্ছে ইকিউ করা। আজকে আমরা শিখব ইকিউটা, কিভাবে ইকুয়ালাইজারের মাধ্যমে আমরা গিটার আর হচ্ছে পিয়ানোটাকে দুইটাকে যেন পাই সেই ব্যবস্থা করা যায়। তো সেই জন্য আমরা সর্বপ্রথমে যেটা করব, একটা কর্ড বাজাবো পিয়ানোর উপরে। তো এখান থেকে আমি এফএল কিসটা নিব। এফএল কিস। ওকে, এটা নিলাম হচ্ছে আমরা পিয়ানো। তো পিয়ানোর উপরে সর্বপ্রথমে একটা কর্ড বানাই আমরা। কি কর্ড বানানো যায়? এ মাইনর সার্কেল বানাবো আজকে। এ সি ই। তারপরে নিব হচ্ছে জি মেজর। ওকে, গুড। তারপরে যেটা নিব সেটা নিব হচ্ছে এফ মেজর। এখন হচ্ছে আবার রিটার্ন এ মাইনর। আচ্ছা, মেনলি মোটামুটি আমরা তিনটা কর্ড নিয়ে একটা সার্কেল বানাইলাম। এখন আমরা একটু শুনে দেখবো কি দাঁড়াইলো। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে মার্ক কন্ট্রোল শিফট চেপে ধরে নিচের সবগুলারে করলাম। এখন হচ্ছে শিফট বাটন চেপে ধরছি, শিফট বাটন চেপে ধরে কপি করে নিলাম, কপি করে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের অ্যারো বাটন চলে আসলো নিচে। মিডিল অক্টেভটা কি করব, নিলাম সেম ক্যাটাগরি। হ্যাঁ, কন্ট্রোল আর শিফট একসাথে চেপে ধরে রাখছি, শিফট কপি। এর মধ্যে একটু ভেজাল পাচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোল জেড 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 জেড। ওকে, নিচেরটা মার্ক করা ছিল, কপি কপি, সবগুলারে কপি করে নিলাম। মিডিল অক্টেভটারে উপরের ডাইরেকশনে দিয়ে দিলাম। এখন নিব হচ্ছে আমরা উপরেরটা নিলাম সেম স্টাইলে, কপি নিচে। এখন একটু শুনে দেখব। এখন এটাকে নিলাম হচ্ছে আমি প্লে লিস্টে নিয়ে নিলাম। এখন যেটা করব, সেকেন্ড পার্টে আমার দরকার হচ্ছে একটা গিটার। তো গিটারের জন্য কোনটা নেই? আচ্ছা, কোনটাকে নিব আজকে। হ্যাঁ, কন্টাকের অ্যাকুস্টিকই নেই। অ্যাকুস্টিক 12 স্ট্রিংসের অ্যাকুস্টিকটা নিলাম। ব্লুজের মধ্যে কি আছে আমরা দেখব। এখানে ডাবল ক্লিক, কন্ট্রোল এ, তারপরে হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল সি, কাজ শেষ। ডাবল ক্লিক, কন্ট্রোল ভি। ওকে, গিটারটার আমি একটা কালার দিয়ে দিচ্ছি যেন আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। আচ্ছা, গ্রিন কালার। হ্যাঁ, যেন বোঝা যায়। উপরেরটা হচ্ছে পিয়ানো, নিচেরটা হচ্ছে, উপরেরটা একটা কালার দিয়েই দিই। ওকে, দুইটা দুই কালার হয়ে গেল। এখন একটা কিন্তু আমার মিক্সচারে চলে আসছে, আর একটা মিক্সচারে আসে নাই। তার কারণ হচ্ছে এখান থেকে দিতে হবে। ওকে,
এখন যেটা হচ্ছে বিষয়টা সেটা হচ্ছে এমনিতে শুনলে সাধারণ যারা একেবারে বিগিনার আছেন এরা না বুঝলেও এটা মাথায় রাখেন যে ২ টা ফ্রিকোয়েন্সি ক্রাশ করতেছে। একজন আরেকজনের সাথে যুদ্ধ করতেছে। তো এইখান থেকে আমরা একটা ফ্রিকোয়েন্সিরে জায়গা দিব যে এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত তুমি এইখান থেকে গিটারের প্রাধান্য, এখান থেকে পিয়ানোর প্রাধান্য। সেজন্য এখানে আমি একটা ইকুয়ালাইজার নিয়ে নিব। ইকুয়ালাইজার নেওয়ার ক্ষেত্রে আমরা নিব হচ্ছে ফ্যাব ফিল্টার প্রো কিউ3। ওকে, নিলাম। এটার মধ্যেও ফ্যাব ফিল্টারটা নিয়ে রাখতেছি। ওকে, ২ টা ফ্যাব ফিল্টার আমার নেওয়া হয়ে গেছে। তো প্রথমে গিটারটা সলো করে নিলাম। দেখেন এই পর্যন্ত কোনো সাউন্ডই নাই। যদি হেডফোনে শুনে থাকেন তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন। এর পিছনে কোনো সাউন্ডই নাই। ওকে, এই পর্যন্তই। এখন হচ্ছে আমরা পিয়ানোটা দেখব। ওকে, পিয়ানোর হাইটাও আমরা পাস করে দিব। যতটুকু কাজ করছি এটুকুর মধ্যে ২ টা জিনিসই যদি শুনেন, এখন আগের চাইতে একটু ক্রিস্টাল ক্লিয়ার পাবেন। এখন পিয়ানোটাও পাওয়া যাচ্ছে, পাশাপাশি গিটারটাও কিন্তু একটু হোয়াইট হয়ে আসছে, হ্যাঁ? তারপরও একটা ফ্রিকোয়েন্সিতে যেয়ে ঠিকই ক্রাশ করতেছে। সেটা আমি আমার কানে একটু হলেও বাজতেছে। তো সেজন্য আমি কি করব, পিয়ানোতে গেলাম। পিয়ানোতে যাওয়ার পরে আ ইকুয়ালাইজারটা ওপেন করলাম। করার পর আমি যেটা করব, পিয়ানোর হাই পার্টটা আরেকটু টিম ডাউন করব। কারণ হচ্ছে গিটারের আমার বেসিক্যালি হাই পার্টটা দরকার। ছিন, চিনক, চিন, চিং, ছিং যেটা সাউন্ডটা ওইটা দরকার। ওই ক্ষেত্রে এখন গিটারে যে স্ট্রামিং এর যে সাউন্ডটা চিং জিং চিং জে জি জিং চিং জিং চিং জে জি জিং, ওই জিনিসটা কিন্তু আরেকটু ক্লিয়ার হয়ে বের হয়ে আসছে। অবশ্যই হেডফোন কিংবা ভালো কোনো মাইক স্পিকারে শুনেন, বিষয়গুলা পার্থক্যগুলা ক্লিয়ার হয়ে আসবে। পিয়ানো আর গিটার মিক্সিংটা আসলে কিন্তু একটা জটিল সমস্যা। এটাকে যদি আপনি ঠিক মতো না করতে পারেন তাহলে আসলে একটা প্রবলেম এটা। আচ্ছা, এখন এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা গিটারে গেলাম।
গিটারে কি করব, গিটারে হচ্ছে লোয়ার সাইডটা আমরা একটু জায়গা বের করে দিব, বেস পার্টটাতে একটু জায়গা করে দিব, যে জায়গাটা দিয়ে হচ্ছে আমার কর্ডের যে পাঞ্চটা, সেই পাঞ্চটা লোয়ার সাইডটাতে যেন ও আরেকটু ভালো মতো বের হয়ে আসতে পারে, সেই জন্য আমরা লোয়ার সাইডটাতে একটু জায়গা বের করে দিব। এখন একটা জিনিস খুব সুন্দর মতো ফলো করতে হবে, যে পিয়ানোরে জায়গা দিতে যে আবার গিটারে তো আমি নষ্ট করে ফেললাম না, সেই জন্য আমাকে যেটা করতে হবে, গিটারটাকে আমি সলো করে এবার একটু শুনবো যে গিটারের বডিটারে কি আমি আবার নষ্ট করে ফেললাম পিয়ানোটারে জায়গা দিতে যায়, গিটারের বডিটাও তো আমার দরকার আছে, তাই না? না, গিটারের বডিও ঠিক আছে, সবই ঠিক আছে। এখন দুইটা একসাথে একটু মনোযোগ সহকারে শুনবেন। এখন পিয়ানোটাই কিন্তু লাউড লাগতেছে, হ্যাঁ? আমি যদি চাই এখন পিয়ানোর ভলিউমটা যদি কমাই, যতই কমাই দুইটাই কিন্তু আমরা পাবো। এখন যদি এই ইকুয়ালাইজটা আমরা না কইরা আমরা যদি শুধু ভলিউমটা কমাইতাম বাড়াইতাম, তাহলে কি হইতো, একজনের আড়ালে আরেকজন চলে যেত, যার কারণে হইতো কোনটা, যে নয় পিয়ানোটা শোনা যেত, নাহলে গিটারটা ভালো মতো শোনা যেত, যে কোনো একটা ভালো মতো পাইতাম আর একটা ভালো মতো পাইতাম না। এখন কিন্তু আমরা দুইটাই পাচ্ছি। এখন দেখেন আমি পিয়ানোর সাউন্ডটা কমাবো, এখন দেখেন দুইটার পিয়ানোটা অনেক কমাই দিছি, তারপরেও পিয়ানোটা ক্লিয়ার। আমি যদি দুইটাকে অফ করে দেই, দিলাম অফ, ছিল এরকম। অন করে দিলে এই ছিল আজকের টিউটোরিয়াল, একেবারে ছোট্ট একটা টিউটোরিয়াল, কিন্তু খুবই দরকারি, প্রয়োজনীয়। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে।